মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ হে রাসূল, আপনি মানব মণ্ডলীকে বলে দিন, আল্লাহর পক্ষ থেকে রহমত ও করুণা প্রাপ্ত হয়ে তারা যেন ঈদ উৎসব পালন করে। এই ঈদ তাদের জন্য সবকিছু হতে উত্তম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি তো আপনাকে বিশ্ব জগৎ সমূহের প্রতি রহমত রূপে প্রেরণ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং সমস্ত ফেরেশতা নবীর উপর দরুদ পাঠান। হে যারা ঈমান এনেছো, তোমরাও দরুদ পাঠাও এবং তার প্রতি সালাম পাঠাও অত্যন্ত আদবের সাথে। হে মুহাম্মদ, ইয়া ইমামে কিবলাতাইনে, ইয়া শাহেনশাহে মিরাজ, ইয়া আসরারে জুল জালাল, ইয়া ফকরে আরব, ইয়া সরকারে দো আলম, ইয়া আবুল কাসেম, আপনি পরিপূর্ণতার একমাত্র ভাণ্ড। পরিপূর্ণতা আপনার ভাণ্ড হতে আগমন করে। পরিপূর্ণতার আরেক নাম কামালিয়াত। আপনার পা হতে মাথা পর্যন্ত সবই চাঁদ নূরে নূরময়, মাটির বিন্দু মাত্র কল্পনাও করা যায় না। তাই আপনি সেই মোহাম্মদ মুস্তাফা যার কোনো ছায়া নাই। তাই আপনি সেই মোহাম্মদ মুস্তাফা একটি বিশেষ সম্প্রদায়কে অবাক করে দিয়ে আজ হতে আনুমানিক 6500 বছর আগে, আজ থেকে বাবা জাহাঙ্গীর প্রকাশ করলেন, আজ থেকে 6500 বছর আগে সনাতন ধর্মের সাধক জয়মুনি বললেন, হারাং আল্লাহ আল্লাহ রকম বরেশ্ব আল্লাহ অললম অদলা বুকম এককম আল্লাহ বুকম নিকাতকম পুত্রং আব্দুল্লাহ রাসূল মুহাম্মদং মনং তমনং নমনং নরকং নিশ্চয়ং। সংস্কৃত ভাষা। হে রাসূলুল্লাহ, আপনার শুভ আগমনের সুসংবাদ আজ থেকে প্রায় 6500 বছর আগে সনাতন ধর্মের ঋষি জয়মুনি দিয়ে গেলেন এবং তিনি বললেন, আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ নামের মহাপুরুষ আসবেন, তাকে অনুসরণ করলে স্বর্গ মিলবে, অন্যথায় নরক অবধারিত। মহানবীর আগমনী বার্তা যিনি দেন তিনি কে? তিনি কে যিনি মহানবীর আগমনের বার্তা জানেন 6500 বছর আগে? তিনি কি মামুলি মানুষ? তিনি কি সাধারণ মানুষ হতে পারেন? কিন্তু তার নামের আগে তো জয়মুনি। উনাকে তো হিন্দু বলে আপনারা পাশ কাটিয়ে গেলেন। হিন্দু কাফের মুশরিক কি করে মহানবীর আগমনী বার্তা জানে? হিন্দু কাফের মুশরিক কি করে? মূর্তি পূজারক জয়মুনির মতো মূর্তি পূজারক নাউজুবিল্লাহি মিন জালিক কি করে মহানবীর আগমনের সুসংবাদ আগে দিতে পারে? তাহলে তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের সূরা মায়দার 92 নম্বর আয়াতে বললেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজার, এবং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও। কিন্তু আমরা কি আপনার আনুগত্য করতে পেরেছি? আপনার আনুগত্যই ঈমানের পরিপূর্ণতা, আপনার অনুসরণই ঈমানের পরিপূর্ণতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার হাবিবকে ভালোবাসে। যদি তা করতে পারো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অথচ আমরা আনুগত্য করি আমাদের নিজ প্রবৃত্তির এবং নিজ অসীম চাহিদা ও খায়েশিয়াতে, আর অন্ধ অনুকরণ করি আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া পিতৃপুরুষের ধর্ম। হে মুহাম্মদ, আপনি রাসূল, আপনি নবী, আপনি ওলি, আপনি আবদাল, এই 4টা গুণেরই পূর্ণ অধিকারী আপনি। তবে কেন কালেমায় আপনাকে আমরা রাসূল রূপে পাই? আপনি তো নবীও। এর বড় রহস্যময়। রাসূল রূপে আপনি সকল ভাষায়, সকল জাতিতে, সকল সংস্কৃতিতে, সকল কওমে, সকল সিদ্ধ পুরুষের রূপ ধারণ করে সর্বজনীনতার এক মহা ঐক্যতানের সুর লহরীতে মিশে গেলেন। তাই তো নবীর আগমনের দরজা বন্ধ হয়েছে, কিন্তু রাসূলের আগমন তো বন্ধ হয়নি।